আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চুলার মধ্যে অলরেডি রান্না বসাই দিছি। আর এখানে একটু বসলাম, আপনাদের সাথে একটু গল্প করব। তো আমার সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা একটু এলোমেলোভাবে করছি, ভাবছিলাম যে আজকে কোনো ভিডিও দিব না, পরে চিন্তা করলাম যে না, কালকে যেহেতু দেইনি তো আজকে দেওয়াটা আমার উচিত, কারণ আমার অনেক দর্শক ভাই বোনরা অপেক্ষা করতেছে আমার ভিডিওর জন্য। এটা হয়েছে আমার জন্য নাস্তা, আমি আর কি খাবো। তো যেহেতু সকালবেলা প্রচণ্ড খিদা লাগছে, আর আমি না মানে কালকে রাত্রে খেয়ে ঘুমাইনি, তো পরে খিদা লেগেছে, তো ভাবলাম যে না খাবারটা খাই। তো আমি আমার মতো করে এখানে রুটি বানাইলাম, তারপরে গিয়া ডিম ভাজবো, ভেজে তারপরে আমি এখন নাস্তাটা করব। আর এই রুটিটা কিন্তু অনেক মজা, মানে সত্যি কথা বলতে কি দোকানের রুটির থেকে হাতে বানায় খাইলে অনেক মজা। তো আমি আমার পছন্দ মতো ডিমটাকে সুন্দর করে ভেজে নেই। প্রায় সময় কিন্তু আমি ডিম ভেজে ডিম খাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। কারণ কি লেগিয়া সত্যি কথা বলতে ইদারিং আমার সময় যাচ্ছে না। আসলে ওই যে গণা দিন, তো এর জন্য যাইতেছে না। তো চলে যাবে ইনশাআল্লাহ, এই আর কি। আর এখন এত গরম পড়ছে আপুরা, কি বলবো, গরমে মানে মন চায় শুধু ঠান্ডা খাই। দেখেন আপুরা, একটা জিনিস শেয়ার করি, এই বৈরমগুলা বাংলাদেশ হইলে কিন্তু আমি ফালাইতাম না। ও ভালো কথা, আমার ম্যাডামদের আলমারির মধ্যে অনেক বৈরম জমা রইছে। এগুলো সব আমি বের করে ময়লার সাথে ফেলে দিব, কারণ আমি এতদিন শুধু জমাইছি। যেহেতু আমি বাংলাদেশে চলে যাব, তো আমি যাওয়ার আগে অবশ্যই যা যা দরকার নাই, প্রয়োজন নাই, যেগুলো আমি শুধু জমাইছি এগুলাই ফেলে দেব। তাছাড়া আমার ম্যাডাম এগুলো একদম পছন্দ করে না, ওই আমি শুধু জমাই, বাংলাদেশের মেয়ে বইলা কথা বুঝে নিত। তো আমি এই বৈরমগুলা খুব সুন্দর করে কালকে ধুয়ে এখানে শুকা দিছিলাম। আর কালকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ ভিডিও বানাইছি, কিন্তু সেটা এখন পর্যন্ত আমি এডিট করিনি। ওটা এডিট করে পুরো কমপ্লিট করে ইনশাআল্লাহ আপলোড করব। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আর আজকে যে ভিডিওটা করলাম এটা শুধুমাত্র মানে আমার উদ্দেশ্য যে যেহেতু আমি কয়েকদিন ধরে ভিডিও দিতেছি না, তাহলে একটা ভিডিও দেই। আর যেহেতু আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতে মন চাইতেছে, তো ভাবলাম যে না, কেন না একটা ভিডিও বানাই সবার সাথে শেয়ার করি। আসলে কি মনের মধ্যে অনেক সময় অনেক কথা মানে শুধু দৌড়াদৌড়ি করে, আমার মন চায় যে আপনাদের সাথে বইলা মনটাকে একটু হালকা করি। কি করব বলেন, দিন শেষে আমিও তো একটা মানুষ, তাই না? আসলেও শেয়ার করলে হয় কি অনেক ধরনের পরামর্শ পাওয়া যায়। এই যে আমি আপনাদেরকে যখন একটা কথা বলি, তখন আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে? কারণ আমি মনে করি এটা একটা ভালো পরামর্শ, যে আমাকে ওই আপু এটা বলছে বা এই ভাইয়া এটা বলছে, এই আর কি। তো এখানে আমি সিঙ্কের মধ্যে যত হাঁড়ি পাতিল ছিল, এখন আমি সবগুলো ধুয়ে নিব। তো সবগুলো তো হাঁড়ি পাতিল আমি ধোয়া দেখাইলাম না, কারণ ওগুলো দেখাইতে গেলে না ভিডিও বিশাল বড় হয়ে যাবে। তো আমি নাস্তাটা খাবো, কারণ কি লেগে এখন যদি আমি না খাই তাহলে আর খাওয়া হবে না। তো এই জন্য ভাবলাম যে না, খাই। আর এরকম রুটি দিয়া হাতের রুটি বানানো, তারপর ডিম ভাজা দেওয়া রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো মন চাইতেছিলাম একটা পেপসি খাই। পেপসিগুলারে মানে আমি আর কি খেতে খেতে শেষ করে ফেলাইতেছি, একটু পর পর একটা করে পেপসি নেই, একটা করে জুস নেই, খেতে আসি। তবে সত্যি কথা বলতে আমি ভিডিওর মধ্যে আমার খাওয়া দাওয়া তেমন একটা বেশি একটা দেখায় না। কারণ কি লাগে আপুরা, খাবার খাবো একটু তৃপ্তি মিটা, ক্যামেরার সামনে কি আর মন ভরে খাওয়া যায়? এই যে এখন আমি রুটিগুলো খাইতেছি, বিশ্বাস করেন আমার কাছে না খুব বিরক্ত লাগতেছে, কিন্তু তবুও আমি আসলে ক্যামেরার সামনে খাইলাম শুধুমাত্র ভিডিওটা সুন্দর করার জন্য। কিন্তু পরবর্তীতে আমি কিন্তু খাবারগুলো নিয়ে আমি আমার রুমে গিয়ে তারপরে আরাম করে খাইছি। এই কি বলে, কি জানি বলতে চাইছিলাম, ও মানে নাস্তা খাইলাম সকালকার, তারপরে দোয়া পাকলি করলাম, কাজকর্ম করলাম, রান্না বান্না বসাইলাম। এখন ঘরবাড়িগুলো ঝাড়ু দিব। তো ভাবলাম যেহেতু এখন তুই আমার ম্যাডাম আসে নাই, তো আমি একটু কথা বলি, কারণ কি লেগে একটু পরে ম্যাডাম চলে আসলে তখন আমাদের বাসায় সবাই কথাবার্তা বলবে, তখন তো হইচই হবে। তো তখন দেখা যেতেছে আমার কথা বলতে হলে কী করতে হবে, বাহিরে যাইতে হবে। মানে বাহিরে বলতে কি, মানে আমাদের বাসা থেকে একটু আউটসাইডে যাইতে হবে। এই একই বাসা বাউন্ডারির ভিতরেই, কিন্তু আর কি একটু বাইরে গেতে আমার ভালো লাগে না। তো চিন্তা করলাম যে এখনই কথা বলি। তো ইনশাআল্লাহ আমার পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগবে, এই আর কি। এখন তো আলু তো ফালাই দিলাম, আচ্ছা যাক এটা বাদ। এখন আসতেছি অন্য একটা টপিক নিয়ে, কিন্তু তার আগে আমার ভিডিওটা দেখেন, তারপর আসতেছি। এইগুলা দিয়ে এখন তরকারি রান্না করব। এইগুলো হচ্ছে কুচা বেগুন, যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন, বলার কোনো কিছু নেই। আর ক্যাপসিকাম, তো এটা আমি নিয়ে আসছি আমাদের ওই ফ্রিজ থেকে, অনেক দিন আগে ম্যাডাম আনছে, কিন্তু আমি রান্নাও করি নাই আর খাওয়াও হয় নাই। আর এই যে এখানে তরকারি বসাই দিছি আমি, বিসমিল্লাহ।
আসলে কি এক হাত দিয়া কখনোই কাজ করা যায় না। আল্লাহ রহমতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ, এবং আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ একটা মানুষের জীবনে মানসিক প্রশান্তি আর একটা হইছে সুস্থতা, এই দুইটা জিনিস মানুষের জীবনে খুবই দরকার আপুরা, ঠিক আছে? কারণ অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কি। সুস্থতা হইছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আর শরীর সুস্থ থাকলে, শরীর ভালো থাকলে আমি মনে করি পৃথিবীতে সেই একজন সুখী মানুষ। টাকা পয়সাতে কি হবে যদি শরীর ঠিক না থাকে? তো যাই হোক, আমি এই যে তরকারিটা বসাই দিছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তা আমি যেহেতু সবজি দিব এর জন্য আদা টাদা দিইনি, কারণ সবজি তরকারিতে আদা দিলে ওই কী বলে গন্ধ হয়, তরকারি ভাল লাগে না। মাংসের মতো একটা আসে, এটা জায়গায় সবজি তরকারি সেটা বোঝা যায় না পুরা, এর জন্য আমি দিইনি। কারণ কি বলো এটাকে, আদা রসুন দেয় একমাত্র মাংসের তরকারিতে। তো এখানে ভাত বসাই দিছি, সেটি হইতে থাক, আমার রান্নাটা হইতে থাক। আমি এখন এই আনাজ তরকারিগুলো কুইটা দিয়ে দিই। আর ওই ফ্রিজের মধ্যে আরও অনেক লেবু আছে, তো আমি নতুনটাই নিয়ে আসছি, যেটা নাকি কালকে ম্যাডামে নিয়ে আসছে, কালকে না পরশু দিন আনছে। আমি সবজি সব কেটে দিয়ে দিছি, মানে এটা কষাইতে থাকি, এটা কষতে থাক। কিন্তু এখানে আলু দেবো কেটে, তারপর আমি ঢেকে দেব। আর এখানে আমার ভাতটা হয়ে যাইতেছে। আপুরা ভাইয়ারা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি এখানে আলুগুলা নিছি কাটবো, এখন এইটা হয়েছে জোড়া আলু, দেখেন হার্ড, তাই না আপুরা? দেখেন কি সুন্দর না, একদম লাভ হার্ড। এটা আমি রাখবো না, এটা আমি ময়লার সাথে ফেলে দিব। সো এটা তুমি আলু এইখানে থাকো, এটা আমি খাবো না বাস। তো এখন আমি এই আলুগুলো কাটবো, কেটে তারপরে রান্না করব। এই যে দেখেন আলু, মানে আলুটা মানে দেখেন এত সুন্দর, মানে একদম মানে একটা হার্ড। এই যে, তো এটা আমি ফেলে দিছি অলরেডি, তো আপনাদেরকে দেখানোর জন্য কিনে আসছি। তো এটা খাবো না। কেন খাবো না, এটার মূল কথা হয়েছে ওই যে আমি তখন বললাম যে আমার ম্যাডামের বাচ্চারা 2 দিন পরে বড় হবে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ওদেরও বিয়ে হবে, ওদেরও বাচ্চা হবে, আমারও 2 দিন পরে বিয়ে হবে, আমারও বাচ্চা হবে। তো এখন আমার কথা হয়েছে কি, জোড়া জিনিস খাবো না, কারণ আমি ছোটোবেলা থেকে শুনে আসছি জোড়া জিনিস খাইলে নাকি বাচ্চা জোড়া হয়, ঠিক আছে? এটা আমি শুনছি, তো আর কি ওটা মানি। সত্যি কথা বলতে জানি না কথাটা কি সত্যি নাকি আসলে, মানে এটা কি কি বলে এটাকে, কুসংস্কার কথা, সঠিক জানি না, ওই মানুষে বলে আর কি, তো এটা শুনি এই। আচ্ছা যাই হোক, আমি আমি যখন সৌদি আরবে আসি তার আগে কথাগুলো আর কি। তো ভালো কথা, ওই দিনকে একটা ভিডিও আপলোড করছিলাম, ওই ভিডিওর মধ্যে আমার বেশিরভাগ কমেন্ট আসছে ভালো, তার ভিতরে 2-1টা আসছে মানে বুঝে তো, বাজার করে আনলে বাজারের মধ্যে 2-1টা পোকামাকড় থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? ওইরকমই আর কি। তো যারা এই ধরনের কথাগুলো বলছে তাদেরকে আমি আবার মানে সত্যি কথা বলতে আমি তাদেরকে রাখি না, আমি বের করে দিই, কারণ আমার কাছে কেমন জানি লাগে, আমার ভালো লাগে না। কারণ আমার কথা হচ্ছে ভালো মানুষ কম থাক, বেশি দরকার নেই। তো এখন অনেকে হয়তো বলবো যে আপু তুমি ওদের কথা কেন শোনো? আরে বোন, আমি তো শুনি না, কিন্তু তারপরও আমার মানে আমার ভিতরের কথাগুলো আমি আর কি আপনাদের সাথে শেয়ার করি, এই আর কিছু না। তো কেউ কেউ এসে বলতেছে অহংকারী, অহংকার দেখায়, ভাব দেখায়। কেউ কেউ এসে বলতেছে যে মানে তুমি তোমার বাড়িতে গিয়ে যদি তুমি যদি ভিডিও না দেখাও তাহলে আমরা কি করে বুঝবো যে তুমি কোথার থেকে আসছো, তোমার কি তোমার ফ্যামিলির কালচার, তারপরে এটা সেটা আবলা আবলা অনেক কথাই বলতেছে। তো যাই হোক, ওনাদের জায়গা থেকে ওনারা রাইট আছে, খারাপ না, আমি বলবো না যে খারাপ। তা আরও কিছু কিছু কথা বলছে যেগুলো নাকি আর কি নেওয়ার মতো না। তো যাই হোক, সব কথা ধরতে হয় না। এখন মূল কথায় আসি। এই যে কিছু কিছু মানুষ আইসা আমাকে ছোটো করে কথা বলে, যোগ্যতা নিয়ে কথা বলে, আরও অনেক কিছু নিয়ে কথা বলে। তো বিশ্বাস করেন আপুরা, আমি না এই কথাগুলো মানে দেখলে আমার একটু খারাপ লাগে না, বরঞ্চ আমার হাসি, আমি প্রচণ্ড হাসি। আর যখন দেখি যে না একটু মানে মানে কথাটা একটু মানে সীমা ছাড়া হয়ে গেছে গা, তখনই আমি তাকে এখান থেকে সারা জীবনের জন্য বের করে দিই। হ্যাঁ, এই আর কি। তবে ওনারা যে আমাকে মানে মনে কষ্ট দিয়ে কথা বলে কিংবা আমাকে ছোটো করে কথা বলে, ওইটা নিয়ে আমার খারাপ লাগে না। কারণ কোক এটা হয়েছে এক একজনের মন মানসিকতা, প্রত্যেকটা মানুষের মন মানসিকতা এক না। আর আমি ঝর্ণা সবার কাছে যে একই রকম আদরের ভালোবাসার থাকবো তাও কিন্তু না।
যেমন আপনি একটা মানুষ, আপনাকে যে সবাই ভালোবাসবে তা কিন্তু না। কেউ ভালোবাসবে আবার কেউ ভালোবাসবে না। একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। তো ঠিক ওরকমই আমি। তো এখন এই যে কিছু কিছু মানুষ এসে আমাকে ছোট করে কথা বলে, আমার যোগ্যতা নিয়ে কথা বলে, তো তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা। হয়তো বা এখানে আবার কেউ না কেউ এসে বলবো, এই মাইয়া তুমি এত ভাব নেও কেন? না, আমি ভাব নেই না। আমার মতো সাদা মাথা ইউটিউবার আমার মনে হয় না যে দ্বিতীয় কোনো আছে। সেটা আমার দর্শক ভাই বোনেরাই জানে। তো যেটা বলতেছিলাম সেটা বলি। তো আমার যোগ্যতা সম্পর্কে যদি জানতে চান, মানে সেই সব মানুষদেরকে আর কি বলি, আমার যোগ্যতা বলে কিছুই নেই, কিচ্ছু নাই গা। তবে হ্যাঁ, আমি একজন পরিশ্রমী মেয়ে। আমি যতটুকু পড়াশোনা করছি, আমি দশের দশের মানে কি বলে, ঠিক আছে, দশের সাথে চলতে পারবো। আমার কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না যে এটা কি বা এইটা কি, সেটা আমি পারি। অতটুকু পড়াশোনা আল্লাহর রহমতে আমি করছি। এবং সবচেয়ে বড় কথা হয়েছে, আমি আমি যখন বাহিরে আসি তার আগে আর কি, আমার আব্বুর যখন ক্যান্সার হইল, এবং আমার আব্বুর মানে হাতের বগলের নিচে অনেকগুলো টিউমার হয়েছিল। একটা টিউমার হয়েছিল, তো ওইখান থেকে প্রায় ছড়ায় অনেকগুলো হয়ে গেছিলো। মানে আমার আব্বু চাইছিল যে পরে আর কি ওটাকে আর কি মানে ডাক্তার দেখাবে বা যা করার করবে আর কি। তো আব্বু বলছে পরে, কারণ আমরা তো গৃহস্থ, মানে আমার আব্বু আর কি গৃহস্থ বাড়ি। তো আব্বু বলছে যে ধান উঠাই তারপরে করি। আবার যখন ধান হয়ে গেলো তখন বলতেছে টমেটো করি। মানে গৃহস্থ বাড়ি তো গৃহস্থ বাড়ি, মানে আমাদের বাড়িতে ধান, টমেটো, তারপরে ফুলকপি, মানে এই সবজিগুলো মানে আমার আব্বু একটা সময় এগুলো মানে চাষ করতো আর কি। এখন করে না, এখন আমরা করতে দিই না, আমার ভাইও করতে দেয় না। তো যাই হোক, পরে এরকম করতে করতে পরে আব্বুর আর ওই ইটা করা হয় নাই। তো তখন আব্বুর ওগুলা অনেকটাই ছড়াই গেলো। তারপর ওই টিউমারের থেকেই আব্বুর ক্যান্সার রোগটা ধরা পড়লো। তারপর আমার আব্বু মানে অপারেশন করা হইলো, তো চিকিৎসা করাও হইলো আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তখন ভালো চিকিৎসা বের হয়েছে, শুধু টাকার প্রয়োজন ছিল। তো আল্লাহর রহমতে তখন আমার আব্বুর কাছে টাকা ছিল, এর জন্যই আব্বুর চিকিৎসাটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো তো তখন আমরা বৈশা বৈশা মানে তখন তো মনে করেন মানে 2007 সালের কথা বলতেছি, তখন আমিও ছোটো। আর তখন কিন্তু আমাদের বাড়িতে এত উন্নত হয় নাই, মানে এক একজনের এক এক রকম বাড়ি। অহনে সেনে সবার মানে ফাউন্ডেশন করে এক একজনে 5 তলা, এক একজনে মানে খুব সুন্দর করে বাড়িঘর করছে, এক একজনে এক এক রকম পরিবেশ। এখন তো দিন চেঞ্জ হয়েছে না, মানুষ তো পরিবর্তন হয়েছে। তো তখন আর কি ছিল মানে এরকম খোলামেলা বাড়ি, যে আমার ফুপু ঘরের মধ্যে আমরা সবাই টিভি দেখতেছিলাম। তখন একটা মুভি হইতেছিল, বাংলা মুভি। তো ওইটার গান আমি এক লাইন বলি, কি মুভিটা দেখতেছিলাম, এই যে তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো, নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো মালা, মাখো না কাজল সরি থুকু। আচ্ছা যাই দেখ, এই ছবিটা আমরা দেখতেছিলাম। তো ছবিটা দেখতেছিলাম তখন মানে শাবনূরের আর কি, শাবনূরের অভিনয়টা ছিল, মানে ও আর কি ফ্যামিলির জন্য অনেক কিছু আর কি ত্যাগ করে। তখন আমরা যখন ছবি দেখা শেষ, তখন আমার আব্বু, আমরা যখন ঘর থেকে বের হইতেছি, তখন আমার আব্বু আমার দুষ্টমি করে আর কি বলতেছে যে এরকম পারবি। তা আমি কিছু বলি না। তা আমার মনে আছে, আমার উদ্দেশ্য যে সময় হলে দেখা যাবে, ঠিক আছে, বাস্তব জীবনে কি হয়। তো তার 1 বছর পর এই প্রবাসে আমি আসলাম। এই প্রবাসে আসার পর আমি পরিশ্রম করলাম। পরিশ্রম করে আমি আমার বাবা মাকে ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন করে ঘর করে দিছি। ওখানে অবশ্য আমার আমার বাবা মারও টাকা আছে, সব যে আমার তা না, তবে বেশিরভাগ আমার, আর কমটুকু আমার আমার মানে আমার মা আর আমার আব্বুর, এই আর কি। তো যাই হোক, পরে বাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ। অন্তত মানে রোদ্রে পড়তে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না, মানে ছোট হোক বড় হোক ছাদের তলে আছে। যাই হোক, তো আর একটা বাসা গুছাইতে কি কি লাগে সেটা আপনারা সবাই জানেন। সব কিছুই করে দিছি বাবা মাকে, যাতে আমার মার কারো বাড়িতে যেতে না হয়। একটা দেখা যেতেছে অনেক সময়, মানে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, তাই না, দেখা যেতেছে ঘরে যদি একটা ফ্রিজ না থাকে, তো কিছু রাখার জন্য অন্যের ফ্রিজে যেতে হয়, বা অনেক কিছু আছে, একটা সংসার জীবনে অনেক কিছু লাগে। যাই হোক, সব কিছু করছি। হ্যাঁ, তারপরে ভাইরা ছোট ছোট ছিল, ভাইরা যখন পড়াশোনা করতো, যখন তারা হাই স্কুলে গেলো, কলেজে গেলো, ভার্সিটিতে গেলো,
তখন তাদের মাঝে মাঝে মোটা মোটা অঙ্কের টাকা লাগে, তো ওটা তো আমার বাবা দিতে পারতো না, যেটা সত্যি কথা। আব্বু মানে যতটুকু ইনকাম করে ওইটা দিয়ে আর কি ওগুলো সম্ভব না, তো ওইগুলো আমি দিতাম। এখন আমার ভাইরা আল্লাহ রহমতে ভালো পজিশনে আছে, ভালো জব করে, মাশাল্লাহ তবরাকাল্লাহ। এখন অনেকে এসে বলবো যে তাহলে ভাই এত ভালো জব করে আপনি কি লাগে বিদেশ করেন? আসলে কি, ভাই ভাইয়েরটা করে, আমি আমারটা করবো, আমি বসে থাকবো কেন? আমি তো কর্মজীবী, তাই না? আমি বসে থাকবো কেন? আচ্ছা যাই হোক, তো এগুলো করছি। তো এখন মূল কথা হয়েছে এই যে আমি একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, আমি তখন কিন্তু যথেষ্ট মেচিওরও আমি হইনি, তখন কিন্তু ছোট ছিলাম। এই ছোট্ট একটা মেয়ে প্রবাসের বাড়িতে এসে ইনকাম করে বাবা মাকে এগুলো করে দিছি, ভাইদের পাশে দাঁড়াইছি, ভাইদেরকে সাপোর্ট করছি। আবার এখন নিজের জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি করছি, আলহামদুলিল্লাহ। এখন আমি ঢাকা শহরে গিয়ে যে কোনো একটা, আমি যদি বলি যে আমি জমিটা কিনবো, আমি সেটা পারবো, আল্লাহ অতটুকু সমর্থ আমাকে দিছে আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরবে প্রতি মাসে একটা মেয়ে হয়ে বাংলাদেশের 50,000 টাকা স্যালারি পাই। আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় না যে একটা ছেলে মানুষও বর্তমান এত টাকা ইনকাম করে। আচ্ছা, তারপর ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ আমাকে একটা সম্মানিত দেওয়া হয়। তো সব কিছু মিলে আমার প্রতি মাসে আল্লাহ রহমতে লাখ টাকা আমি ছুঁই ছুঁই অবস্থা, আলহামদুলিল্লাহ। তো একটা মেয়ে মানুষ হয়ে আমি এগুলো করছি। এখন যেই ব্যক্তিগুলা আমার এসে বলেন যে তোমার যোগ্যতা কি, তুমি কি, এখন আপনারাই বলেন। আপনাদের কাছে আমি মানে কি বলো এটাকে, মানে আপনাদেরকে আমি 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 আপনাদের কাছে আমার এই কথাগুলো ছেড়ে দিলাম। এখন বলেন আমি কি, আমি কি? আমি একটা মেয়ে, নিজের পায়ে দাঁড়াইছি। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যারা আমাকে এসে ছোট করে কথা বলেন, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন, এই তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা। তো আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন, আপনাদের সবার কাছে আমার একটাই কথা থাকলো, এখন আপনারাই বলবেন যে আমি ঝর্ণা কি এতটাই অযোগ্য? আপনারাই বলবেন। এই ছোট্ট একটা মেয়ে, এই এতটুকু বয়স পর্যন্ত আমি এগুলো করছি একটা মেয়ে হয়ে, বাবা মার জন্য, পরিবারের জন্য, নিজের জন্য। এখন আপনারাই বলেন, এই যে মানুষ এসে যে মানুষকে ছোট করে কথা বলে, তো যারা এসে আমাকে ছোট করে কথা বলে তাদের কি যোগ্যতা আছে? তারা কি নিজের পায়ে দাঁড়ানো, না অন্যের উপরে নির্ভর? যাই হোক, আসলে মানুষকে ছোট করে কথা বলা ভালো না, অহংকার করা ভালো না, কারণ আল্লাহ অহংকারী মানুষ পছন্দ করে না। আমি ঝর্ণা খুবই সাধারণ, খুবই ছোট, খুবই অসহায় একটা মেয়ে। আমি কখনো কোনোদিন আল্লাহর রহমতে অহংকার করিনি, আর কোনোদিন করবো না। তো আমার ম্যাডাম বাসায় চলে আসছে, তো এর জন্য আমি আসলে মানে ভয়েসে কথা বলতেছি। এখানে আমি এই তরকারিটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। তো এখন মামা বাসায় আসছে, তো বাবাও আসছে। বাবা এসে মামার সাথে গল্প করতেছে, কথা বলতেছে, মানে তারা একসাথে বসে গল্প করতেছে, এই আর কি। তো আমার এইখান থেকে যে ভাত রান্না করা শেষ, তরকারি হইতেছে, আরও হবে। এখনও কিন্তু আমার তরকারি পুরোপুরি হয় নাই। তো এখন দেখতেছি কি, ওই যে ইয়ের মধ্যে কি বলে, ওই যে পানিটা আর কি শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে না, আসলে পানিটা ভরি, কারণ গরমের দিন না, পুরো পানি, তারপরে গিয়ে ঠান্ডা জাতীয় জিনিসগুলো এখন বেশিরভাগ খাওয়া হইতেছে। তো আসলে কাজকর্ম না, অলসতা করলে কোনো কাজ হয় না, আর অলসতা না করলে কাজ হয়ে যায়। এই যে পানিটা ভরবো ভরবো, ভরা হয় নাই। এই যে এখন পানিটা ভরলাম, হয়ে গেল আমার পানিটা ভরা। বাপরে বাপ, বাইরে যে গরম, আগুনের তাপ। আমার ম্যাডামের গাড়ির ভিতরে গিয়ে বসি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনে বসবো, সামনে না। লাই লাই লালা, ও বাবা, গরম গরম। বিসমিল্লাহ, ইয়াল্লাহ। উফ, এইখানে বসি কেমন, তারপরে কথা কই। আমার ম্যাডাম মাদ্রাসা থেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি যে কথাগুলো বলার জন্য আসছি সেটা বলি। ও আচ্ছা, গাড়িতে একটু ফুটানি করে লই, তাই না? কারণ কেন লেগে, ওই যে বললাম, একটা ভিডিও যখন আপলোড করি ওইখানে বেশিরভাগ যদি সুন্দর কমেন্ট আসে, তাহলে দুই একজন মানে ওই যে মানে কি বলবো, যে তাদের জন্য আর কি বললাম। তো আচ্ছা, দুষ্টমি করছি, আপনারা আবার কেউ সিরিয়াসলি নিয়েন না। তো এখন আমার প্রশ্ন হয়েছে, এই যে যারা অন্যের যোগ্যতা নিয়ে কথা বলেন, অন্যকে ছোট করে কথা বলেন, একবার নিজের কি যোগ্যতা আছে একবার চিন্তা করেন তো। এই যে যেই মানুষটা এসে আমাকে কষ্ট দিয়ে কথা বলেন, আমি তারে বলতেছি, ও হ্যালো, এই যে আপনি যে আমাকে যোগ্যতা নিয়ে কথা বলেন, আপনি যে আমাকে ছোট করে কথা বলেন, আপনি যে আপনার নিজের সাথে আমাকে মানে কি বলে, মানে কি বলো এটাকে ইংলিশতে কি বলে, মানে কি বলো এটাকে, আরে দূরে যাই হোক বলুক গা, সমস্যা নেই।
এখন আমার কথা হয়েছে, আপনি যে এই কথা বলেন, তো আপনার নিজের কি যোগ্যতা আছে? আপনি নিজে কি করেন? হুম? আমার জায়গায় একবার নিজেকে আইসা আইসা বসান, পারবেন না। নতুন করে আবার জন্ম নিতে হবে। ওকে, আমি ঝর্ণা। ওই যে আমার আব্বু বলছিল একটা ছবি দেখে, যেরকম কি পারবি? তো ওইটা তো একটা মুভি ছিল, শাবনুরের জাস্ট ওইখানে অ্যাক্টিং করছিল, কিন্তু আমি ঝর্ণা বাস্তব জীবনের সাথে লড়ছি। ওকে, সাকসেস, আমি সাকসেস, প্রত্যেকটা কাজে সাকসেস। ধৈর্য এবং সততা এবং প্রথমে আমার আল্লাহ, তারপরে বাবা মার দোয়া, ময় মুরব্বির দোয়া, দাদির দোয়া, আমার ম্যাডাম, সব কিছু নিয়েই আমি মানে সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ আমি সাকসেস। ওকে, কারণ বিদেশ অনেকেই করে, হ্যাঁ বিদেশ অনেকেই করে, অনেক মেয়েরাই করে, কিন্তু আমার কথাতে কেউ অন্যরকম মনে করবেন না। আসলে আমি সত্যি কথা বলি তো, এর জন্য অনেকের ভালো লাগে না শুনতে, ঠিক আছে? বেশি অনেক মেয়েরা কিন্তু ইদারিং বিদেশ করে, কিন্তু কয়টা মেয়ে নিজের ভবিষ্যৎ করতে পারছে, ভালো কিছু করতে পারছে? কয়টা মেয়ে? বেশিরভাগ কিন্তু পারে না, হয়তো পারে কম, কারণ কিন্তু আমি ঝর্ণা পারছি। বাবা মাকে ভালো একটা জায়গা রাখছি, ভাইদেরকে সাপোর্ট করছি, নিজের জন্য সে কিছু হইলেও করছি। আচ্ছা যাই হোক, এটাই। সো আমার কোনো যোগ্যতা নেই, আমি খুবই সাধারণ একটা মেয়ে, আমি খুবই সাধারণ একটা মেয়ে, সাধারণ ঘরের একটা মেয়ে। সো এই হইল কথা। ওই যে আসলে কিছু কিছু মানুষ এসে অনেক ধরনের কথা বলে, আপনারা বিশ্বাস করেন আমি এইগুলো নিয়ে কখনোই বলি না, কারণ আমি জানি এইগুলা বলার কোনো দরকার মনে করি না, কিন্তু তারপরও চিন্তা করলাম যে না থাক, কিছু কথা আসলে বলার দরকার, যেহেতু আপনারা আমার পরিবার, তো আপনাদের সাথে শেয়ার করাটা আমার দরকার, তো সেই জন্যই আর কি শেয়ারটা করলাম। আর আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে এমনও কিছু বাবা মা আছে যে ছেলেদের কাছ থেকে পরিপূর্ণভাবে সাপোর্ট পায় না। আর সেইখানে তো আমি একটা মেয়ে হইয়া আমার স্কুলে পড়াশোনা করার কথা। আমি কিন্তু প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে যখন আমি পড়াশোনা করি, তো যখন আমার নানি মারা গেল আর আমার পড়াশোনাটা যখন হইল না, আর যখন আমি বুঝতে পারলাম যে আমাকে তো আর পড়াশোনা করাবে না, আমার ইচ্ছে ছিল আমি অনেক দূর যাব, অনেক দূর, কিন্তু আমাকে আমার ফ্যামিলি সাপোর্ট করে নাই। হ্যাঁ, সাপোর্ট করছে, মানে যতটুকু করার ততটুকু করছে, কিন্তু যদি পুরোপুরিভাবে সাপোর্ট করতো তাহলে আমি ঝর্ণা অনেক দূর যেতে পারতাম, অনেক কিছু আমি ধরতে পারতাম, কারণ ওই প্রতিভাটা আমার মধ্যে ছিল। এখন নিজের প্রশংসা নিজে করা ভালো না, তবু আর কি বলি। তো যাই হোক, আসলে যাই দিন সেটা তো আর ফিরে আসে না, বইলা কোনো লাভ নাই। তো যদি পরিবারের কাছ থেকে ওরকম সাপোর্ট পাইতাম, তাহলে আমি আমার হাই স্কুল শেষ করতাম, তারপর কলেজে যেতে পারতাম, আরও দূর আগাতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, পারলাম না। যাই হোক, এই জন্যই আমি ভাইদেরকে সাপোর্ট করছি, এখনও করি, আর যদি বেঁচে থাকি আগামীতেও করব। তো এর জন্য বলবো যে আসলে কি বলবো, আর কি বলার আছে, কথা অনেক কিছু বলতে মন চায়, কিন্তু আসলে সব কথা বলা যায় না, এই আর কি। তো ছোট্ট একটা মেয়ে হয়ে এই দূর প্রবাসে এসে যে স্বপ্নগুলো নিয়ে আসছিলাম সেগুলো পূরণ করছি, আর আল্লাহ ভরসা, এই আর কি। যাই হোক আমার আপুরা, আমার মনটা আমি সাদাসিধা, আমার মনের মধ্যে যেটা আসে আমি আপনাদেরকে বইলা ফেলাই। আর অত ভিডিওর মধ্যে এসে ন্যাকামি করা, এটা করা, এগুলো আমি পছন্দ করি না। আমি যা তাই আমার রিয়েল লাইফে আমি যা সেটাই আমি ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরি। আর আমি সবসময় বলি যে আমি জানি না আমার এই লাইফ স্টাইলটা কার কাছে কেমন লাগে, তবে অনেকেই বলেন যে ভালো লাগে। আর অনেক আপুরা, ভাইয়ারা, খালামণিরা, আঙ্কেলরা অনেকে অনেক দেশ থেকে ভিডিওগুলো দেখেন, আপনারা কমেন্ট করেন, আমি দেখি, আপনাদেরকে রিপ্লাই করি, আমারও ভালো লাগে, অনেক ভালো লাগে। আর আমি ঝর্ণা এখন যেরকম আছি সবসময় এরকমই থাকবো, আল্লাহ ভরসা। তো চুলার উপর রান্নাবান্না দিয়েছি, এখন বাসায় চলে যাব, ভালো লাগতেছে না, আর দিন যাচ্ছে না, ইদারিং দিন যাইতেছে না। আসলে কি মানে এটা সত্যি কথা, গণা দিন সহজে শেষ হয় না, এটা একদম বাস্তব কথা। মানে আগে যে দিন কখন যাইতো আমি টেরই পাইতাম না। হ্যাঁ, বাংলাদেশে আমার যেতে ইচ্ছা করে নাই, কিন্তু ইদারিং ওই যে গণা দিন শেষ হয় না, এটা সত্যি। তো যাই হোক, আমার কথায় কেউ কিছু মনে করবে না, যদি কারো মনে কোনো
কষ্ট দিয়ে কথা বলে থাকি, তার জন্য সরি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো, দুই নয়নের আলো। নাকে নেই ফুল, কানে নেই দুল, গলাতে নেই কোনো মালা, পরো না কাজল, মাখো না কুটির,